এর কারণগুলো? এই যে রাস্তাটা দেখছেন মেন রাস্তা, এটা তাও আবার সপ্তাহে সপ্তাহে একদিন পরিষ্কার করা হয়, কিন্তু আমরা অনেক মানুষ আছি যে ভেতরে ভেতরে থাকি, ভেতরের রাস্তাগুলো একদম পরিষ্কার করা হয় না। আমার কাছে অভিযোগ আছে, আমরা কি সরকারকে ট্যাক্স দিই না? যারা ভেতরে থাকি দিই তো সরকারকে ট্যাক্স ন্যায্য ভাবে, তাহলে আমাদের ভেতরের গলিগুলো পরিষ্কার হবে না কেন? যখন দুর্গাপুজো, বড়দিন, কোনো বড় বড় অনুষ্ঠান থাকবে তখন ভেতরের রাস্তাগুলো পরিষ্কার করা হয়, তার আগে কোনো পরিষ্কার নেই। জলের জন্য যখন কমপ্লেন করা হয়েছিল যে জল আসছে না টাইম কলে, এই নতুনটার কথা বলছি না, পুরোনো কলটা জল কমপ্লেন করা আসছে না, টাকা চাওয়া হয়েছিল যে টাকা দিন পরিষ্কার করা হবে। আমি যখন এর প্রতিবাদে কথা বলেছিলাম যে টাকা কেন দেবো, সরকার থেকে তো সবকিছু ফ্রিতে দেওয়া হচ্ছে, তা আমরা তো কোনো কিছু ফ্যাসিলিটি পাই না, এটাও যদি কমপ্লেন করলাম একটা জলের জন্য তাতেও আমাকে টাকা দিতে হবে। তখন উনি বললো যদি ফ্রিতে চাও। অশোক ঝা। অশোক দা হলো রঘুনাথদার পরে যে এখানে সামনে একটা লালপোলে পার্টি অফিস থাকে, উনি ওখানে বসে। অশোক দা তখন বললো যে সরাসরি আপনারা কথা বলতে পারতেন না, না কাউন্সিলর অফিসে যাওয়া হয়েছে, কাউন্সিলর রঘুনাথদা নিজে বলেছে অশোক দার সাথে কথা বলো, তো ওই জন্য আমাকে অশোক দাকে রিপোর্ট করতে হয়েছে। উনি আমাকে বললো যে যদি ফ্রি সার্ভিস পেতে চাও তাহলে ডায়মন্ডে চলে যাও। সেই বিপরীতে আমি বলেছিলাম তাহলে বাড়িতে যখন ভোট চাইতে আসবেন তাহলে আপনি ডায়মন্ডে চলে যাবেন, বাড়িতে আসবেন না আমাদের কাছে ভোট চাইতে। এই ইয়েতে অত তো স্টপ। পাড়ায় যখন দোকান করতে এসছি, রঞ্জনা, আমি জানি না যিনি রঞ্জনা বা অঞ্জনা, প্রথম তো এই পাড়ার কাউন্সিলর হলো আমাদের রঘুনাথ পাত্র, আর ইনি এই পাড়ার বাসিন্দা, অনেকদিন থেকেই দেখি, ছোট থেকে দেখে এসছি ইনি পাড়ার বাসিন্দা। ইনি এত সাহস কি করে পায় যেতে আসতে, মেয়েদের হোক কাউকে হোক, কোথায় কি হচ্ছে না হচ্ছে এত গলা আওয়াজ ছেড়ে দেওয়ার সুযোগটা পায় কি করে? তার মানে ওনাকে পেছন থেকে কোনো বড় মানুষ ইন্ধন যোগাচ্ছে। সন্ধ্যাবেলা একবার এসে দেখে যাবেন, সন্ধ্যাবেলা কোনো পোস্টারে আলো নেই, না তাহলে কাউন্সিলর কি করছে? এত বড় পাড়া, কোনো টিউবওয়েলের সুবিধা নেই না, কেন টাইমকল থাকলে যে টিউবওয়েল থাকতে পারবে না পাড়ার মধ্যে, এরকম তো কোনো নিয়ম নেই। তাহলে বললো কি এত বছর? পোস্টারে দেখছিলাম যে ওখানে লেখা রয়েছে কাউন্সিলরের পদত্যাগ। হ্যাঁ, স্বাভাবিক, উচিত, ওনার তো নিজেকে মান সম্মানের সাথে পদত্যাগ করা উচিত। আমরা তো ভদ্রতা দেখাচ্ছি, ওনাদের সাথে গিয়ে ঝামেলা করছি না, এনার সাথেও করিনি, ওনাদের সাথেও করছি না। রঘুনাথ পাত্র, 142 নম্বর ওয়ার্ড। এবং তার